তো ফ্রেন্ডস, শরীর প্রচণ্ড খারাপ, জ্বর জ্বর মতন, আর প্রচণ্ড ঠান্ডা লেগে আছে, একদম দম নিতে পারছি না। তো আজকে শাশুড়ি মাও নেই, গেছে মেয়ের বাড়ি, মানে আমার ননদের বাড়ি গেছে। আর শরীরটা খুবই খারাপ, রান্না করতে ভালো লাগছে না, তাও করতে হবে। তো আজকে বেশি কিছু করব না, আজকে করব মাছের ঝোল আর শাক ভাজা। তো মাছের ঝোলটা এখন বসিয়ে দিচ্ছি। আর ওর দাদু বাড়ি আছে, ছুটকুকে নিয়ে এখন একটু বাইরের দিকে ঘুরতে গেছে, আর তিয়াসাও বাড়িতে আছে, তো খেলা করছে। আর আমি রান্নাটা এখন বসিয়ে দিই। তো দেখো, আজকে নিয়ে এসেছে দিশি রুই মাছ। যেহেতু সবার সর্দি কাশি, তো ওই জন্য নদীর মাছটা এখন কদিন খাচ্ছি না। তো এখন রান্না বসিয়ে দিচ্ছি আমি। দেখো, কড়াইটা বসিয়ে দিয়েছি, আর এখানে সেই রুই মাছটা আছে, রুই মাছটা এখন নুন হলুদ মাখাবো। এই যে একটু নুন দিয়ে দিলাম, আর একটু হলুদ, ভালোভাবে মাখিয়ে নেব মাছটা। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেল মাছটা ভাজার জন্য। আর এখন মাছটা ভালোভাবে মাখিয়ে নেব। তো দেখো, মাছটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি, আর এদিকে তেলও গরম হয়ে গেছে। এবার মাছগুলো আমি একে একে ছেড়ে দেব। তো মাছটা এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি মাছটা উল্টিয়ে দেবো। তো দেখো, মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। তো তোলা হয়ে গেছে, এবার বাদ বাকি মাছগুলোও দিয়ে দেব। তো মাছটা আজ একটু আলু দিয়ে তরকারি করব, মানে একটু ঝোল ঝোল মতন করব, কেননা যেহেতু বেশি কিছু করছি না, শুধু শাক ভাজা আর মাছের ঝোল করছি। একটু ঝোল না রাখলে আবার ভাত দিয়ে খাওয়া যাবে না, তো ওই জন্য একটু ঝোল ঝোল মতন করব। তো দেখো, এই মাছগুলোও ভাজা হয়ে গেছে, তো আমি মাছগুলোকে তুলে নিলাম। আর যেহেতু দিশি মাছ, তো ওই জন্য একটু ঝোলঝোলি করব। তো কড়ার মধ্যে যে তেল ছিল, ওর মধ্যে আরেকটু তেল দিয়ে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম, ওর মধ্যে কাঁচা লঙ্কা ও দিয়ে একটু সামান্য নুন দিয়ে একটু ভাজা ভাজা মতন করে নেব। তো হালকা ব্রাউন হয়ে গেছে, তো এবার দিয়ে দিলাম টমেটোগুলো, আর অল্প করে দেবো আদা রসুন পেস্ট। তো অল্পই দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিয়ে এবার একটু মশলাটা করব। এর মধ্যে দেখো, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিইনি, তো শুধু হলুদ গুঁড়ো দিয়েছি। আর একটু মশলাটা কষানো হয়ে যেতে আলুগুলোও দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম জল। এবার ঢাকা দিয়ে দেবো। এবার আলুটা হালকা সিদ্ধ হয়ে গেছে, এবার মাছগুলো আমি দিয়ে দিলাম। এবার একটু ফুটে গেলেই হয়ে যাবে, যেহেতু আলুটা সিদ্ধ হয়ে গেছে। তো ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। আর দেখো, আমার মাছের ঝোল হয়েও গেছে, আর আমি বসিয়ে দিয়েছি শাক ভাজা, আর এদিকে হচ্ছে ভাত। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, সবার খাওয়া দাওয়াও হয়ে গেছে, আর লাস্টে আমি খেতে বসেছি। আর আগের দিনের একটু তরকারি ছিল, মানে ওই উচ্ছের তরকারি, তেতো। তো ওটা হচ্ছে মাছের তেলপোঁটা দিয়ে হয়েছিল, তো ওই তরকারিটা ছিল, ওটা একটু গরম করে নিয়েছি। আর শাক ভাজা আর মাছের ঝোল দিয়ে এখন ভাতটা খাবো। তো আজকে লাল নোটে আর সাদা নোটে মিক্সড করে হচ্ছে শাকটা ভেজেছি। আর এমনি সময় মাঠের শাক মিক্সড করে ভাজলে শাক ভাজাটা খুব ভালো লাগে, কেনা শাকে অতটা টেস্ট হয় না। তো যাই হোক, ওই শাকটাই ভেজেছি। শাশুড়ি মা থাকলে মাঠ থেকে শাক তুলে নিয়ে আসে,
তো ফ্রেন্ডস, আজকে যা ভাত তরকারি দুপুরে রান্না করেছিলাম সব কিছু শেষ। তো রাত্রের বেলা এখন করছি একটু আলুর দম আর রুটি। তরকারি দুটোই করতে ভালো লাগছে না, তোর বাবাকে বললাম আলুর দম করছি, একটু মুড়ি দিয়ে খেয়ে নিও। তো বললো ঠিক আছে, আর যেহেতু শরীরটাও খুব খারাপ তো ওই জন্য বেশি কিছু করছি না, শুধু আলুর দম করছি, মুড়ি দিয়ে খেয়ে নেবে। তো দেখো, এখানে প্রেসার কুকারে আলুটা সিদ্ধ করে নিয়েছি, আর এখানে নিয়েছি ধনেপাতা, এখানে নিয়েছি টমেটো, এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, আর এই যে মিক্সির জারে আদা আর জিরে পেস্ট করে নিয়েছি, আর নিয়েছি 2-3টে তেজপাতা। কড়াইতে দেখো তেলটা গরম করে নিয়েছি, করে নিয়ে এবার এই তেজপাতাটা দিয়ে দিলাম। তো দেখো তেলের মধ্যে আদা জিরে বাটাটা দিয়ে দিলাম। আমার হাজব্যান্ড হচ্ছে পেঁয়াজ দিয়ে যে আদা মানে পেঁয়াজ আদা রসুন দিয়ে যে আলুর দমটা হয় ওটা অতটা খেতে চায় না, তো নিরামিষ আলুর দমটা খেতে বেশি ভালো লাগে। তো ওই জন্য নিরামিষ আলুর দমই করছি। তো ওর মধ্যে দেখো টমেটো কাঁচা লঙ্কা দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম। টমেটোগুলোও গলে গলে গেছে, এবারে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ওপর থেকে, দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে সিদ্ধ করা আলুগুলো উপর থেকে দেখো ঢেলে দিলাম। এবার একটু ভালোভাবে কষিয়ে নেব। আর আলুটা সিদ্ধ করার সময় একটু নুনও দিয়ে দিয়েছিলাম যাতে নুনটা ভিতরে ঢোকে। তো দেখো মশলা দিয়ে ভালো কষানো হয়ে গেছে, যেহেতু সিদ্ধ করা আলু বেশিক্ষণ কষাতে লাগে না। আর দিয়ে দিলাম জল। তো দেখো আলুর দমটা কিছুক্ষণ পরেই হয়ে যাবে, ওপর থেকে ধনেপাতাটা দিয়ে দিলাম। তো ফ্রেন্ডস, আলুর দম হয়ে গেছে আর এখন সবাই বসে আছি। আর আমার পুচকু দুটো দেখো দোলনা চড়ছে ওর দিদির কোলে, সেই যে আমার পুচকু দেখছে। তো আমিও বসে আছি, বসে বসে একটু এডিটিং করছি। আর ওর বাবা গেছে মুড়ি আনতে, মুড়িটা শেষ হয়ে গেছে বাড়িতে, তো ওই জন্য মুড়ি আনতে গেছে, আর আমরা এখন বসে বসে গল্প করছি। তো দেখো ওর বাবা চলে এসেছে, আর তিয়াশা ওর বাবা এখন মুড়ি আলুর দম খাচ্ছে, আর আমি করছি এখন ভিডিও। তো দেখো তিয়াশা কেরম পোজ দেওয়া শিখেছে, যখনই যা খাচ্ছে খালি দেখাচ্ছে। আর ওর বাবার অলরেডি খাওয়া শেষও হয়ে গেছে। আর আমার পুচকুকে নিয়ে এখন বসে আছি, পুচকুরও শরীরটা ভালো নেই। আর এখন আমি খেয়ে নেব। তো মুড়িটা নিয়ে এসেছে, মুড়ির মধ্যে এখন আলুর দমটা দিয়ে নিচ্ছি। আর ওর বাবার খাওয়া হয়ে যেতে পুচকুকে ধরতে তবে আমি মানে খাচ্ছি, না হলে ও তো সবাইকে একসঙ্গে খেতে দেবে না। আর মুড়ির মধ্যে নিয়ে নিয়েছি আলুর দম, আলুর দমটা ভালোভাবে মেখে নিচ্ছি মুড়ি আলুর দমটা। মাখা হয়ে গেছে, এখন খাচ্ছি। আর আলুরদমটা ভালোই ঝাল হয়েছে, মানে খুব একটা না, মোটামুটি। যেহেতু আমার জ্বর মুখ ওই জন্য আমার একটু বেশিই ঝাল লাগছে। ফ্রেন্ডস, আমরা খেয়ে নিই। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, সবাই ভালো থাকবেন।